বিরাদার মুসলমান, মালিক ইবনে দিনার 40 নম্বর হজে আপনার বাইতুল্লাহতে কাবা ঘরে তাওয়াফ করার জন্য গিয়েছেন। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হজের কাজখানা সম্পূর্ণ হয়েছে, হজের কাজখানা সমাপ্তি হয়েছে। আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, মনে মনে ভাবলাম, মাওলা এই বছরে লক্ষ লক্ষ মানুষগণেরা তোমার তাওয়াফ কর, তোমার বাইতুল্লাহর তাওয়াফে এসেছে, তোমার কাবা ঘরের তাওয়াফে এসেছে। হে রব্বে কায়নাত পাক পরওয়ারদিগারে আলম, মাওলা গো, এই বছরে তোমার এমন কেউ বান্দা রয়েছে যার হজখানা কবুল হয় নাই, কিংবা সকলের হজ তুমি কবুল করে নিয়েছো। আমি মালিক ইবনে দিনার একটু যেন তোমার নিকটে জানতে চাই। হযরতে মালিক ইবনে দিনার বলে, আল্লাহ, এতগুলো হাজি সবারই হজ কবুল হয়েছে না কেউ বান্দা তোমার এমন আছে যার তুমি হজকে কবুল করোনি? বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, এই মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে মনে ভেবেছিলাম, রাত্রি বেলাতে ঘুমালাম, আনেওয়ালা কেউ আমার ঘুমে এসে বলে, এই মালিক ইবনে দিনার, আল্লাহ সবারই হজকে কবুল করেছে, কিন্তু এই হাজিদের মধ্যে একজন মুহাম্মদ বিন হারুন বালখি আছে যার হজ আমার আল্লাহ কবুল করে নাই। চিল্লে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান, খবরখানা জানতে পারলেন, এই বিরাদার মুসলমান যেটা ইচ্ছা করলেন সেটা দোয়া কবুল হলো। এই বাপজি আমার, ভাইজান আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, হযরতে মালিক ইবনে দিনার বলেন, আমার মনের মধ্যে যেন আশা জাগলো, কথা যেন জাগলো গো, আমার মনের মধ্যে কথা জাগলো, ওই মুহাম্মদ বিন হারুন বালখিকে যার হজখানা কবুল আল্লাহর দরবারে হয় নাই, যে আমার আল্লাহ হজখানা কবুল করে নাই, তার সঙ্গে একটু আমার সাক্ষাৎ করা প্রয়োজন, তার সঙ্গে একটু আমার দেখা করা প্রয়োজন। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই আমার রাসূলুল্লাহর সাচ্চা পাক্কা আশিক, আমার রাসূলুল্লাহর দিওয়ানা, আমার মুস্তাফার দিওয়ানা বাবা, এই বিরাদার মুসলমান চলেছে মুহাম্মদ বিন, বিরাদার মুসলমান, বিরাদার মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেছেন ওই মুহাম্মদ বিন হারুনের সঙ্গে সাক্ষাৎ করবে, দেখা করবে। বালখ শহর থেকে আনেওয়ালা হুজ্জাজে কিরামগণেরা আপনার যে ধারে আব্বাজি আমার ছিল, সেই খবরখানা লাগায়া এই বিরাদার মুসলমান সেদিকে গেলেন। ওই বালখ থেকে আনেওয়ালা সকল হুজ্জাজে কিরামদেরকে বলে, ও বালখ শহর থেকে আনেওয়ালা হাজি সাহেব গণেরা, বলো বলো গো, বলো বলো, একটু আমারে জানায়া দাও, একটু আমারে খবর দাও, তোমাদের বালখ শহর থেকে আনেওয়ালা মুহাম্মদ বিন হারুন বালখি কে এসে একটু আমারে যেন খবরটা দাও। বালখ শহর থেকে আনেওয়ালা হুজ্জাজে কিরামগণেরা বলে, ওগো মালিক ইবনে দিনার, বলো বলো, এমন আল্লাহর ওয়ালির সঙ্গে তুমি সাক্ষাৎ করতে চাও যে আল্লাহর ধ্যান ছাড়া, যে আল্লাহর স্মরণ ছাড়া কিছু বুঝে না, সারা রাতটা আল্লাহর ইবাদতে কাটায়, সারা দিন খানা যেন আল্লাহর রোজা রেখে যেন গত করে দেয়। এমন তিনি একজন আল্লাহর নেককার বান্দা, জিনার ইবাদতের কোনো তুলনা নাই, যিনি সারাটা রাত সাজদাতে গত করেন, যিনি সারাটা দিন, সারাটা বছর রোজা রেখে গত করেন। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চিন্তা আরো বেড়ে গেল, যার সারাটা বছর ইবাদতে গত হয়, যার সারাটা রাত ইবাদতে কাটে, এমন ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই বছরে এমন মানুষের হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বিরাদার মুসলমান, আলোচনাকে আপনার নিকটে নিয়ে যাই, তার একবার পূর্বে মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলি আসিলেন গো সোনার মদিনা। আর একটু জোরে বলা যাবে না?
একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আপনাদেরকে ঘুম ধরছে? জি, একটু হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? একটু জোরে পিছনের লোকেরা একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। জি, রাত 12টা যখন ঘড়িতে পেরিয়ে যায় মানুষের অবস্থাও বাবা 13টা বেজে যায়। রাত 12টার পরে বক্তব্য দেওয়া আর পাথর ভাঙা এক বরাবর। জি, পাথর খুব সহজে ভাঙে কি? আমার চাইতে আপনারা বেশি জানেন, যেহেতু আমি পাথর এলাকার লোক নই, আমি আম এলাকার লোক। আমাদের মালদা জেলাকে মানুষ আমে চিনে জানে। বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুসলমান, আসামের দিকে যখন যাই তো এলান সারগুলো আমাদেরকে উঠাই। আব্বা স্যার আমার যে আম যেই মতো মিষ্টি সেই মতো হুজুরের আলোচনা হয়তো মিষ্টি। বন্ধু আমার, বেরাদার মুসলমান, একটু আমার সঙ্গে মহাব্বতে বলুন, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো, আর একটু মহাব্বতে, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো, যার উপরে দরুদ পড়েন খুদে রাব্বানা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো, যাহার তাজিমেরি তারে কাবা ঝুঁকে সেজদা করে। যাহার তাজিমেরি তারে ওগো কাবা ঝুঁকে সেজদা করে। তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী, শাহে মদিনা। একজন নবী আসিলেন গো সোনার, একজন নবী আসিলেন গো না। একজন নবী আসিলেন গো সোনার। আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে আমাদের আমল। আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে আমাদের আমল। ওই প্রেমেতে পাবো মোরা, ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা। একজন নবী আসিলেন গো, আর জোরে, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। যার উপরে দরুদ পড়েন খুদে রাব্বানা। একজন নবী আসিলেন গো সোনার, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। নবীর আশিক আবু বকর ওগো ইন্তেকালের পরের খবর। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করেন, আমার আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু বকর কোথায় আপনারে দাফন করব? আমার আবু বকর বলেছিলেন, ও আমার রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কেরামগণেরা, আমারে কাফন পরায়া রাসূলুল্লাহর রওজা মোবারকের নিকটে নিয়ে গিয়ে আমার নবীকে বলিও, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিককে নিয়ে এসেছি, আপনার বন্ধুকে নিয়ে এসেছি। যদি আমার রাসূলুল্লাহর রওজা মোবারক থেকে কোনো ইশারা আসে আমাকে সেখানে দাফন করিও, নচেত তোমরা যে জায়গায় পারবে সেই জায়গায় দাফন করে দিও। আবু বকর সিদ্দিকের লাশ মোবারককে রাখানো হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে। রওজা মোবারক থেকে শব্দ বেরিয়ে এসেছিল, এ আমার সাহাবায়ে কেরামগণেরা, এক বন্ধুকে দ্বিতীয় বন্ধুর নিকটে নিয়ে এসেছো, এক বন্ধুকে দ্বিতীয় বন্ধুর পার্শ্বে দাফন করে দাও। আর একটু চিল্লে বলুন,
নবীর আশিকে আবু বকর ওগো ইন্তেকালের পরের খবর রওজা পাকের তালা খুলে রওজা পাকের তালা খুলে চাবি লাগে না একজন নবী আসিলেন গো সোনার একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো যার উপরে দরুদ পড়েন খুদে রাব্বানা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা আমি আলোচনা করতেছিলাম আব্বাজি আমার হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার চিন্তাখানা যেন বেড়ে গেল আমার ভাবনাখানা যেন বেড়ে গেল আমার মধ্যে অশান্তিখানা যেন বেড়ে গেল মাওলা যা প্রতিটা রাত্রি তোমার সাজদাতে গত হয় হে রব্বে কায়নাত পাক পরওয়ারদিগার আলম যার প্রতিটা দিন তোমার ইবাদতে গত হয় রোজা রেখে গত করে মাওলা সেই ব্যক্তির তোমার দরবারে এই বছরের সকল হাজীদের হজ কবুল হয়েছে সকল হজ করনেওয়ালাদের হজ কবুল হয়েছে মাওলা ওই ব্যক্তিটার হজ কেন কবুল হলো না হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জানো আগে বললাম আমারে জানো লোকেরা জানালো ও মালিক ইবনে দিনার শোনো শোনো গো ওই পাহাড়ের পার্শ্বে একখানা গাছের তলায় একখানা খেজুরের গাছের তলায় ওই মুহাম্মদ বিন হারুন বালখি আল্লাহর ইবাদতে মজনু রয়েছে আল্লাহর ইবাদতে যেন পাগল রয়েছে হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানাবার এক পা দুই পা করতে করতে আব্বাজি সেখানে গেলেন মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন সেখানে গেলাম আমি দেখলাম ওই মুহাম্মদ বিন হারুনকে তিনি যেন নামাজে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছিলেন শুধু লোকের মুখে শুনলাম না চোখেও দেখলাম যাওয়ার পরে যে তিনি আল্লাহর ইবাদতে আছেন বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আব্বা জান আমার বিরাদার মুসলমান পূর্বে বলেছিলাম জানি না আমার আল্লাহ কোন আমার আপনার আমলে নারাজ হয়ে যাবে এই মুসলমান জীবনের একটা আমলে আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায় পাহাড়ের মতো যদি আপনার নেকি থাকে বিরাদার সকল নেকি আপনার বরবাদ হবে সকল নেকি বিরাদার মুসলমান আপনার বরবাদ হয়ে যাবে আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তার অপেক্ষা করলাম যতক্ষণ ধরে তিনি নামাজ কানা পূর্ণ করলেন আমি যেন সেই জায়গায় দাঁড়িয়ে থাকলাম ডান দিকে সালাম খানা ফিরলেন বাম দিকে সালাম খানা ফিরলেন আমি তিনাকে যেন সালাম করলাম আমার সালামের উত্তর দেওয়ার পরে পরে বলেন ও মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বলেন এই বছরে আমার কি হজখানা কবুল হয় না মালিক ইবনে দিনার বলেন আমি তাকে কোনো কথা বলিনি এখন শুধুমাত্র সালাম করেছি যেই ব্যক্তির সঙ্গে জীবনে প্রথম সাক্ষাৎ যেই লোকটার সঙ্গে জীবনে প্রথম দেখা সালাম করেছি তারপরে বলে আপনার নাম মালিক ইবনে দিনার আপনি ওই পেগামখানা নিয়ে এসেছেন যে আমার এই হজখানাও আল্লাহর দরবারে কবুল হয় নাই মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার চিন্তা ভাবনা আরো যেন বেড়ে গেল আমার চিন্তা ভাবনা আরো বেড়ে গেল
আল্লাহ বালখ শহর থেকে আনেওয়ালা হুজ্জাজে কেরাম গুনেরা বলেছিল, হে রব্বে কায়নাত, তিনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছেন, তিনি একজন মজনু ব্যক্তি রয়েছেন, তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা রয়েছেন, যিনি রাত দিন আল্লাহর ইবাদতে গত করে। চোখে দেখলাম, বলার পূর্বে আমার মনের কথাখানা বলে দিয়েছে, আমার বলার পূর্বে আমার মনের ধারণাখানা বলে দিয়েছে। হে মাওলা, এত তোমার প্রিয় বান্দা রব্বে কায়নাত, তারপরে তুমি তার হজখানা কবুল করলে না। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভেবে নিলাম যতক্ষণ এই ব্যক্তির নিকটে আমি জেনে নেব না, এই আল্লাহর বান্দা বলো কোন এমন তোমার জীবনে গুনাহ আছে, এত নেকি করার পরেও আল্লাহ তোমার ইবাদতখানা কবুল করে না? তোমার জীবনে কি এমন পাপ আছে, যতক্ষণ জেনে নেব না আমি এক কদম এখান থেকে সরব না। বন্ধু আমার, বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাইজান, তোমার সঙ্গে আমার জীবনে প্রথম সাক্ষাৎ। এ ভাইজান, জীবনে আমার তোমার সঙ্গে সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই, তাহলে বলো তুমি কি করে জেনে গেলে যে আমি তোমাকে এই কথা বলার জন্য এসেছি? মোহাম্মদ বিন হারুন বালখি বলে, হুজুর, এই বছর নয় 24 বছর ধরে আমি এই মক্কা নগরে পড়ে আছি। 24 বছর ধরে আমি হজ করি, আমার এক বছরও হজ কবুল হয় না। না কোনো একজন আল্লাহর ওয়ালি এসে আমারে জানিয়ে দেয় হজের শেষে, এই মোহাম্মদ বিন হারুন, জেনে নাও তোমার হজটা কবুল হয় নাই। বন্ধু আমার, বিরাদার মুসলমান, মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার সারাটা দিন আল্লাহর ইবাদতে গত হয়, ও মুসলমান, এক মাসের রোজা যদি হয়, আব্বাসি আমার ভাইজান আমার, বন্ধু আমার, এক মাসের রোজা আব্বা আমার মুসলমানের জন্য বিরাদার পাহাড় চাইতে বেশি ভারী হয়। জি, আপনাদের এলাকাতে মনে হয় এরকম হয় না? জি, এই রোজা আসে আর সব গ্যাস আর সিলিন্ডারে থাকে না, সব পেটে চলে আসে। জি, আমাদের এলাকায়, আপনাদের দিকে মনে হয় এরকম হয় না? যত গ্যাসের রোগী আছে হুজুর, জি, ওই হাড়ি আর আপনার কি বলে, এ বেরাদার মুসলমান, গ্যাসে দেওয়ার প্রয়োজন নাই, পেটে হাড়ি দিলেই ভাত হয়ে যাবে। কিন্তু সব গ্যাস ঢুকে গেছে এখানে। বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুসলমান, এ আব্বাজি আমার, এ ভাইজান আমার, আল্লাহ এক মাস রোজা ফরজ করেছে। এই রোজা আসলে মানুষের 1001টা রোগ তৈরি হয়, বাহানা তৈরি হয়। আমি তো মনে করি যে 90% মানুষ এটা মনে করে, হয়তো আমার চেহারা ড্যামেজ হয়ে যাবে, হয়তো আমার শরীর অসুস্থ হয়ে যাবে, হয়তো আমি দুর্বল হয়ে যাব। এ বেরাদার মুসলমান, এ আব্বাজি আমার, এটাই মনে করে হয়তো রোজা রাখে না। এই বেরাদার মুসলমান, কিন্তু একটা রোজা, এবং যারা রোজা রাখে তার আমল তো দূরের কথা, রোজা তো দূরের কথা, রোজাদারদের যারা রোজা রাখে তাদের মুখের গন্ধ মুস্ক আম্বার চাইতে আমার আল্লাহর নিকটে বেশি পছন্দ। জোরে বলুন। তাই তো আব্বাসি আমার, আমি মাসে মাসে বলে থাকি যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহকে মনি পছন্দ। রোজাদারের মুখের গন্ধ আল্লাহকে মনি পছন্দ। মুশকে আম্বার দূরে বন্ধু এই সব কিছুই না, কিন্তু রোজা আল্লাহু আকবার কবীরা। আর দেখবেন গ্রামের মধ্যে যারা রোজা রাখে না
10 রোজার পর থেকে নলহাটি আর রামপুর হাট তারাই কাপড় কিনতে যাবে। জি, আপনাদের দিকে মনে হয় না এরকম? এই বিরাদার মুসলমান, এই ভাবছে আমার ভাইজান, আমার বন্ধু আমার, যে রোজা রেখেছে তাকে কোনো খবর নাই, যে সারা রমজানে একটা রোজা করেনি তার 15 রোজার আগে তার ড্রেস কিনা হয়ে গেছে। এই বিরাদার মুসলমান, আর এদিকে তো কোনো মতো 28 দিন পার করে, 29 দিনে ওর শক্তি চলে না যে বাঁশ দিয়ে চেড়ে চাঁদকে বের করবে। বিরাদার মুসলমান, আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই মুসলমান, রোজার যখন আব্বা জান আমার শেষ হতো, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কোনায় বসে গিয়েছেন। এই বিরাদার, আল্লাহর দরবারে ওযর নয়নে কান্না করতে রয়েছেন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাহাবায়ে কিরাম গণেরা জিজ্ঞাসা করতেন, ওগো ওমর, বলো বলো গো, আজকে রাত্রি বেলাতে কেন তুমি কান্না করো? আমার ওমর বলতেন, ভাইজান, আল্লাহকে রাজি করার মাসখানা গত হয়ে গেছে। ওগো ভাইজান, যে সময় আমার আল্লাহ নিজে নেকি দান করতেন, নিজে কুদরতি হাত দ্বারা নেকি দান করতেন, ওই মাসখানা গত হয়ে গেল। জানি না আল্লাহকে এই রাজি করার মাসখানা দ্বিতীয় বছর পাবো না। এই মুসলমান ভাবছি আমার, এই গোবিন্দপুরের মুসলমান গণেরা, সাহাবায়ে কিরাম গণেরা, রোজার মাস গেলে আব্বাজি আমার, রোজার মাস শেষ হতো কান্না করেন। কিন্তু আব্বাজি, আমরা রোজার মাস কখন আব্বাজান আমার শেষ হবে দোয়া করি না? রোজার মাস কখন শেষ হবে দোয়া করি, আল্লাহ তার এই এক মাসের 30 দিনের মাস না হয়ে যদি 15 দিনের হয়তো বেশি ভালো হবে নাকি? এই মুসলমান, এই বাবজি আমার, ভাইজান আমার, আলোচনা করতেছিলাম। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চিন্তা ভাবনা যেন আরো বেড়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, ওগো ভাইজান মুহাম্মদ বিন হারুন বালখি, বলো বলো, তোমার জীবনে কোন এমন পাপ করেছো, তোমার জীবনে কোন এমন তুমি গুনাহ করেছো, যে গুনার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার 24 বছরের হজ খানাকে বরবাদ করে দিয়েছে? মুসলমান, হারুন বিন বালখি বলি, মালিক ইবনে দিনার বলেন, জিজ্ঞাসা করেছি, মোহাম্মদ বিন হারুনের 2 চোখে যেন আব্বাজান আমার জল চলে এসেছে, পানি চলে এসেছে। বলে, হুজুর, জীবনে একটা গুনাহ করেছি, জীবনে একটা পাপ করেছি হুজুর। ওই পাপ যখন থেকে করেছি হুজুর, আজকে আমার ডান হাতখানা কাটা, দেখেন ওই পাপের কারণে যেন আমি হাতখানা কেটে ফেলেছি। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলো বলো ভাইজান, কোন এমন তুমি বিশাল বড় পাপ করেছো, কোন এমন তুমি জীবনে গুনাহ করেছো, যেই গুনার কারণে তোমার 24 বছরের এই হজখানা বরবাদ হয়ে গেছে? বলো। ওই মোহাম্মদ বিন হারুন বলে, হুজুর, আল্লাহ আমাকে ধন দিয়েছিল, আল্লাহ আমাকে মাল দিয়েছিল, আল্লাহ আমাকে টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল হুজুর। ওই টাকার অহংকারে পড়ে, ওই পয়সার অহংকারে পড়ে, ধন দৌলতের অহংকারে পড়ে আমি যেন আইয়াস হয়ে গিয়েছিলাম। আমি দুনিয়ার মায়া মামতাতে ডুবে গিয়েছিলাম। ওই দুনিয়ার মায়া মামতাতে ডুবে দুনিয়ার মাস্তি কোন জায়গাতে হবে এটাই আমি যেন লক্ষ্য করেছিলাম। দুনিয়ার স্বাদ কোথায় পাওয়া যাবে এটাই আমি যেন লক্ষ্য করেছিলাম। দুনিয়ার মজা কোথায় পাওয়া যাবে, দুনিয়ায় রহস্য কোথায় হবে এটাই আমি চিন্তা ভাবনা করেছিলাম। আহারে মুসলমান, ও বাবা, জীবন ভাইরা, আমার বন্ধু আমার, আজকে আমার যুবক ভাইরা আখিরাতকে ভাবলো না, শুধু দুনিয়ার 2 মিনিটের মজাগুলো ভাবলো। জি, আখিরাতকে ভুলে গেছি এই মুসলমান। কিন্তু আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ইচ্ছা করলে একজনকে ভিক্ষুক করতে পারে। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ইচ্ছা করলে এ বেরাদার ভিক্ষুককে কোটিপতি করে দিতে পারে। যার ফলে তো আব্বাজি আমার, এ বেরাদার মুসলমান, আমি মাঝে মাঝে বলে থাকি, কে বুঝিবে তোমার
भेद महला क्यों गरीब क्यों आबार पैसा वाला এটি জোরে বলা যাবে না কে বুঝিবে তোমার भेद महला क्यों गरीब क्यों आबार पैसा वाला क्यों सकाले धनी होए महला কেন গরিব বাবার সন্ধ্যা বেলা কেউ সকালে ধনী হয়ে মহলা কেন গরিব বাবার সন্ধ্যা বেলা কে বুঝিবে তোমার भेद महला क्यों गरीब क्यों आबार पैसा वाला একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ ভাইজান আমার বন্ধু আমার বিরাদার মুসলমান আল্লাহ যদি দৌলত দিয়েছে ভাই আল্লাহ যদি আব্বাজি টাকা দিয়েছে পয়সা দিয়েছে ওই আল্লাহর দৌলতে আব্বাজি আল্লাহকে কখনো ভুলেছেন না আল্লাহকে কখনো ভুলেছেন না এই মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার এই মুসলমান ওই আপনার মালিক বিন দিনারকে মোহাম্মদ বিন হারুন মালকি বলে হুজুর আমি দুনিয়ার দৌলত পাওয়ার পরে দুনিয়াতে আমি টাকা পয়সা পাওয়ার পরে দুনিয়াতে অর্থ পাওয়ার পরে দুনিয়ার মস্তিতে ডুবে গিয়েছিলাম দুনিয়ার স্বাদে যেন ডুবে গিয়েছিলাম দুনিয়ার মশাতে ডুবে গিয়েছিলাম এমন আমি ডুবে গিয়েছিলাম আমার কাজ ছিল দুনিয়ার যে কোনো মশা উড়ানো যে কোনো মশা লাভা এ হুজুর আমি যেন মদের নেশাতে ডুবে গিয়েছিলাম মদের নেশাতে আমি ডুবে গিয়েছিলাম এত বড় মদখোর আমি হয়ে গিয়েছিলাম হুজুর যে রাত দিন ততক্ষণ পর্যন্ত সকাল ততক্ষণ পর্যন্ত হতো না যতক্ষণ পর্যন্ত আমি মদ পান করতাম না রাত আমার ততক্ষণ গত হতো না যতক্ষণ আমি মদ পান করতাম না মুসলমান এই বাপজি আমার ভাইজান আমার আজকে পাপ করি গুনাহ করি পিছনে একটি বার ফিরে দেখলাম না কিছু যুবক আছে আব্বাজি যদি তাদেরকে বলা হয় এই বিরাদার মুসলমান ভাই মদটা কেন খাও খুব বড় গুনাহ বড় পাপের কাজ এই বিরাদার মুসলমান বর্তমানে যুবকে আপনার বিরাদার বয়স্ক থেকে বয়স্ক লোক উত্তর দেয় খাসি তো আমি নিজের বাবার কাছে তোর বাবা গেল নাকি আপনাদের দিকে মনে হয় এরকম বলে না আজকে থেকে 50 বছর পূর্বে ছিল আব্বাজি চাচাতে যদি কোনো রাস্তাতে বসে আছে ওই রাস্তা দিয়ে ভাতিজা যায় নাই আর বর্তমান বাবা যদি বসে আছে বেটাতে যে বলছে আব্বা একটু দাও না বলে না বাবার কাছে যে বলে আব্বা একটা বিড়ি যদি থাকে তার না কেন মুসলমান হায়া কোথায় চলে গেছে বাপ লজ্জা কোথায় চলে গেছে এই মুসলমান আমরা মানুষ রূপে মানুষ নয় মানুষ রূপে আমরা পশুর হয়ে গেছি আমাদের ক্যারেক্টার ব্যবহার পশু চাইতে বেশি খারাপ হয়ে গেছে এই বন্ধু আমার বিরাদার এই মুসলমান এই বাপজি আমার এই বিরাদার মুসলমান হয়তো নুরুল কাদরি এই কথাখানা আপনার নিকটে বড় হতে পারে কিন্তু বিরাদার মুসলমান নুরুল কাদরি আব্বাজি আমার সত্য কথা বলতে ভুলে যাই এই বিরাদার মুসলমান পাঁঠা চিনেন পাঁঠা জি পাঁঠা চিনেন কি চিনেন না একটু কথা বলেন আমি চকলেট খাওয়া আব্বাজি আমার বক্তা নয় যতক্ষণ আপনারা চাইবেন ততক্ষণই বলবো জি আমাকে ঘরের মধ্যে আমি আপনার কি বলে মেসেজ পেয়েছিলাম একটার মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে সময় আমার শেষ হয়ে গেছে আপনারা যদি চান তো আমি কায়াম করে দেব না 2-10 মিনিট বরদাস্ত করবেন জি বলবো পিছনের লোকেরা মনে ভাবছে যে যত তাড়াতাড়ি শেষ করবে তত তাড়াতাড়ি ভালো বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান আব্বা স্যার আমার পাঁঠা চিনেন নাকি জি যেটাকে আপনার একটাকে খাসি বলে একটাকে পাঠা বলে যেটা পেড়াই করা হয় সেটা হলো খাসি
যেটা বিনা পেড়ায়ের হয় সেটা হয় পাঠা। পাঠা নিজের মা বোন চিনে, জি চিনে না কেন? তার মধ্যে লজ্জা নাই, শরম নাই। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে লজ্জা শরম দিয়ে জগতে পাঠিয়েছে, যার ফলে মানুষ মাকে চিনে, বোনকে চিনে। কিন্তু বর্তমান কিছু মানুষ আছে যে পাঠা চাইতে বেশি খারাপ হয়ে গেছে। এই মুসলমান, এই বন্ধু আমার, এই বাপজি আমার, যার মধ্যে লজ্জা নাই সে জানোয়ার চাইতে বেশি খারাপ, সে পশু চাইতে বেশি খারাপ। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এই বিরাদারান ইসলাম মুসলমান, যতদিন আমাদের মধ্যে হায়া ছিল, যতদিন আমাদের মধ্যে লজ্জা ছিল, যতদিন বিরাদার মুসলমান আমাদের মধ্যে আদব ছিল, ততদিন মুসলমান প্রত্যেক জায়গাতে কামিয়াব ছিল, প্রত্যেক জায়গাতে লাভবান ছিল। যখন থেকে মানুষের লজ্জা উড়ে গেছে, হায়া উড়ে গেছে, শরম উড়ে গেছে, মানুষ মুসলমান প্রত্যেক জায়গাতে বদনাম করানো হচ্ছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, আলোচনা করতেছিলাম বাবজি, মালিক ইবনে দিনার বলে, আমি হারুন বিন মোহাম্মদ বিন হারুন বালখিকে জিজ্ঞাসা করলাম, ও ভাইজান তারপরে কি হলো বলো বলো। বলে, ও ভাইজা ও হুজুর, আমি যেন রমজান মাসে মদ খেয়ে এসেছিলাম, আমার অভ্যাস ছিল মদ খাওয়া, আমি মদ যেন খেয়ে এসেছিলাম হুজুর, মদ খানা পান করেছি, মদ খেয়ে এসেছি, মা যেন রোজা ছিল, মা জননীকে বললাম, মা গো, ও গো মা জননী, আমারে খাবার খেতে দাও। এক হাতে মদের বোতল নিয়েছিলাম, মায়ের নিকটে খাবার চাইলাম, মা যেন বলেছিল, বেটা তোমারে লজ্জা লাগে না, তোমারে শরম মনে হয় না, রমজান মাসে তুমি রোজদারের সামনে খেতে চাও, অপর থেকে আবার মদের বোতল নিয়ে তুমি খাবার খেতে চাও, তোমারে লজ্জা করা উচিত, তোমারে শরম করা উচিত, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হুজুর, আমি নিজের অবস্থায় ছিলাম না, আমি নিজের অবস্থায় ছিলাম না, মা যেমন আমাকে ধমক দিয়েছে, আমি নেশার অবস্থায় ছিলাম, এক থাপ্পড় আমি কারওয়াল জাবানিতে, আমি একদম জাবানি অবস্থায়, মা জননী আমার বয়স্ক হয়ে গিয়েছিল, সে মা জননীকে আমি উঠে এক তামাচা দিলাম, এক থাপ্পড় লাগালাম, যেমনই বয়স্ক মায়ের আমি থাপ্পড় কানা লাগিয়েছি, পার্শ্বে যেন আগুন ছিল, আমার মা জননী সে আগুনে যেন পড়ে এই মা জননী পুড়ে যেন মারা গেল। ওই মারা যাওয়ার টাইমে মা জননী যেন বলেছিল, এ গ্রামবাসীর লোকেরা আমারে দাফন করার সময় আমার সন্তান মোহাম্মদ বিন হারুন যেন আমার চেহারাটা না দেখতে পায়। মুসলমান, এই ভাবছি আমার ভাইজান, আমার বন্ধু আমার, বলে হুজুর, আমার মা ওয়াসিয়াত করে দুনিয়া থেকে বিদায় নিল, ওই রাত্রি বেলাতে আমার হাতের থাপ্পড় খেয়ে, চামাটা খেয়ে আগুনে পড়ে মা আমার মারা গেল। গ্রামের লোকেরা আমার এই নেশার অবস্থায় ঘরের মধ্যে বন্দি করলো। হুজুর, সকালে যখন ঘুমটা ভেঙেছে, নিশাখানা ভেঙেছে, দেখি ঘরে মা নাই। আমি আমি স্ত্রীকে দেখি, আমার স্ত্রী ব্যাটিং পত্র যেন বাঁধতেছে, রেডি করতেছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী রে, এই নতুন সময়ে হঠাৎ করে কোথায় যাবার জন্য তুমি প্রস্তুতি নিতেছ, বলো বলো। আমার স্ত্রী বলে, ওগো আমি তোমার নিকটে আর থাকতে চাই না, আজ থেকে তুমি আমার স্বামী নয়, তো আমি তোমার স্ত্রী যেন নই। বলে বলে কেন কেন বলো বলো। আমার স্ত্রী আমারে বলেছিল, হুজুর, যেই বেটা মায়ের হতে পারে না, সেই বেটা আমি তার স্ত্রীর হতে পারে না। যে মায়ের হলো না সে আমার আর কি হবে, যে মাকে চিনল না সে আর আমাকে কি চিনবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার মাহফিলে, আমার ওয়াজে এটাই হয়, আব্বাজি আমার পত্র, এই আব্বাজি আমার নিকটে শেষ করার পত্র হাজির হয়ে গেছে। এই বন্ধু আমার বিরাদার, আমাকে জুব্বা টেনে বসাবার প্রয়োজন নাই, শিরনি হাজির হলেই এই বিরাদার মুসলমান আমি এটাকে পত্র মনে করি। যাই হোক আব্বাজান আমার, বিরাদার ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাই আমার, ওই মালিক ইবনে দিনারকে বলে, হুজুর
আমার মায়ের বদদুয়া লেগেছে যে 24 বছর ধরে আমি এই কাবা ঘরের নিকটে পড়ে আসি, 24 বছর ধরে আমি হজ করি, একটা হজ আমার আল্লাহর দরবারে কবুল হয় না। হুজুর 24 বছর ধরে আমি রোজা রাখি, 24 বছর ধরে রাত্রি বেলাতে কেমন ঘুমাই, একটি রাত্রি আমি ঘুমিয়ে দেখিনি, আল্লাহর দরবারে কান্না করি, তারপরে আল্লাহ আমার তওবাকে কবুল করে না, আমার তওবাকে আল্লাহ কবুল করে না, আমার গুনাহকে আল্লাহ ক্ষমা করে না। হুজুর একটু আমার জন্য আপনি দোয়া করে দিন যেন আল্লাহ আমার তওবাকে কবুল করে নেয়। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তারে বললাম, এ জালিম, যার মার খেয়ে আগুনে পুড়ে যার মা মারা যায় তার চাইতে বড় জালিম আমার নজরে আর দুনিয়ায় কেউ হতে পারে না। তোমার মতো জালিমের ইবাদত আল্লাহ কখনো কবুল করবে না। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবজি আমার, এই বেরাদার সময় বাবা আগে বেড়ে গেছে, সিন্নিও হাজির হয়ে গেছে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই মুসলমান, এই বাবজি আমার, এই বন্ধু আমার, গুনাহ করতে আপনার গোবিন্দপুরের কোন লোক দেখে না দেখে, আমার আল্লাহ, একটু জোরে বলুন, আমার আল্লাহ। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, তাহলে বাবজি আমার, এই বন্ধু আমার, আল্লাহর নিকট থেকে যখন বাঁচতে পারবো না, তাহলে আমরা কেমন মুসলমান, আমরা কেমন বান্দা যে আল্লাহকে দেখিয়ে গুনাহ করব? জি, আল্লাহকে দেখিয়ে গুনাহ করব? এই বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, এই বাবজি আমার, শেষ মুহূর্তে আব্বা মাত্র ভাই 2 মিনিট ভাই, জি 2 মিনিট আর বসা যাবে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বন্ধু আমার বেরাদার, গত বছর বা তার আগে আপনার এখান থেকে আমলয় কত দূর হুজুর? সামান্য, সেখানে এসেছিলাম তো ওই শেষ মুহূর্তে। আর এই এলাকায় আমি দেখি 11টার পরে হুজুর আর লোকের ধৈর্য থাকে না। জি, ইনারা ভোরের টাইমে উঠে যেহেতু কাজে যেতে হয়। কয়েক বছর আমি নলহাটি স্টেশনের পাশে একটা মাদ্রাসা আছে, ফাইজানে গরিব নওয়াজ, যে নতুন মাদ্রাসা হয়েছে, সেই মাদ্রাসার বেশ কয়েক বছরই আমি এলাম। সেখানে আমি দেখি যে 12টার আগে হুজুর ওখানে মাহফিল শেষ, একদম 12টার আগে। এই বেরাদার মুসলমান, এই ভাবছি আমার ভাইজান আমার, এই বেরাদার, তো আপনার মাহফিল ভাঙার টাইমে এই বেরাদার মুসলমান আমাকে মাইক দেওয়া হয়। যাই হোক আব্বাজি আমার, শেষ দুটো কথা বলবো, মাত্র 2 মিনিট সময় নেব। আচ্ছা বলেন তো, এশার নামাজ পড়ে কারা কারা মাহফিলে এসেছেন একটু হাত তুলে দেখাতে পারবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাজি আমার, এই ভাইজান, এটা অহংকার নয়, নিজের প্রসার করি না, তাহলে আল্লাহর নেয়ামতের চর্চা করতেছি। আল্লাহর রহমতে মাসে 30 তো 30 দিনেই আব্বাসি এই মতো সমাজের জালসা আলহামদুলিল্লাহ আমার কম হয়, মাদ্রাসার জালসাগুলো আমার দ্বারা বেশি হয়। আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আজকার মাহফিলে হুজুরদেরকে নিকটে এই বেরাদার মুসলমান ওয়াদা করছি, প্রত্যেক মাহফিলে সেই দুটো ভাইয়ের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করব। এমনও মাহফিলে আলহামদুলিল্লাহ হাজির হয়, যেই মাহফিলে এই বেরাদার 20-50 জন তোলবায়ে কেরাম আর ওলমায়ে কেরাম দ্বারা হয়। প্রতিটা মাহফিলে সেই দুটো ভাইয়ের জন্য আমি দোয়া করব, যে দুটো ভাই আগামী কালকে থেকে যারা নামাজ পড়ে না, আগামী কালকে থেকে নামাজ পড়বেন। দুটো ভাই হাত তুলতে পারবেন? একজন কেউ? যে নামাজ পড়ে না, একজন কোন ভাই যান যে নামাজ পড়ে না, আগামী কালকে থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বে, একটু হাত তুলতে পারবেন ভাই? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এত বড় আপনার সঙ্গে ওয়াদা করতেছি আব্বাজি ভাইজান, যে প্রত্যেক মাহফিলে আমি আপনার জন্য দোয়া করব। একটা দোয়া যদি আল্লাহর দরবারে আপনার জন্য কবুল হয়ে যায়, আপনার বেড়া পার।
একজন কোনো ভাই জানে, একজন কোনো বন্ধুকে আমি দেখতে চেয়েছি যে নামাজ পড়ে না, আগামী কালকে থেকে নামাজটা পড়বে, হাতটা তুলবে। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আমার কথাই বলেন, তবুও নামাজ আপনার প্রতি ফরজ। আব্বাসী আমার কথাতে, আমার বলাতে না পড়েন তবু আপনার উপরে ফরজ। আব্বাসী, হে মুসলমান, আব্বাসান আমার, আদর্শ আপনার আমল মাফ হয়ে যাবে। আল্লাহর আপনার উপরে যেই ফরজ করেছে এই নামাজ আপনার মাফ হবে না। একজন কোনো ভাই জানে হাত তুলতে পারলেন না, আমি মুসাফির মানুষ, একটু হাত তুলে দোয়া করতাম এবং প্রত্যেক স্টেজে ইনশাআল্লাহ দোয়া করব। মাশাআল্লাহ। জি হ্যাঁ হুজুর, কি করে এদেরকে বেনামাজি বলবো? পাঞ্জে গানা যদি পড়ে না তো জুমার নামাজ তো পড়ে, আর সেটাও যদি না পড়ে তো ঈদ বকরিদের নামাজ তো পড়ে, আর সেটাও যদি কারণবশত ছুটে যায় তো বংশের মধ্যে একজনের জানাজার নামাজ তো পড়ে। যে জীবনে একটা নামাজ পড়ে তাকে কি করে বেনামাজি বলা যাবে? জি, যে জীবনে একটা নামাজ পড়ে তাকে বেনামাজি বলে আমি নিজেকে জ্বালাতে পারবো না। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, বড় আশা নিয়ে বলেছিলাম আব্বা, 1 ঘন্টা চাইতে বেশি আলোচনা করার পরে এই মুসলমান, এই বাবজি আমার